বিশ্বকাপের আগেই ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। বিগ ম্যাচ দিয়েই রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সেলেসাও সুপারস্টার, যাকে নিয়ে এখন থেকে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন কার্লো অ্যানচেলোত্তি। দেখা যেতে পারে নতুন পজিশনে ভিন্ন দায়িত্বে নেইমারকে নিয়ে কোচের সেই প্ল্যান এবং তার সম্ভাব্য পজিশন নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ফুটবল পাড়ায় নেটিজেনরা প্রায় বলে থাকেন, যদি আপনার দলে সুন্দর একজন ফিনিশার দেখতে চান তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখুন। যদি আপনি ভালো একজন প্লেমেকার চান তাহলে কেভিন ডি ব্রুইনাকে আপনার দলে রাখুন। যদি আপনি ফ্রিকিক থেকে গোল দেখতে চান তাহলে লিওনেল মেসিকে রাখুন। আর যদি 4 থেকে 5 জন ডিফেন্ডারকে ড্রিবলিং করে গোল করতে পারবে এমন ফুটবলার আপনার দরকার পড়ে তাহলেও আপনি আনকারা মেসিকে রাখুন। আর এ সব কিছু যদি একসঙ্গে আপনি পেতে চান তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনার দলে একজন নেইমার জুনিয়রকে রাখুন। নেটিজেনদের কথা একেবারে ভিত্তিহীন বলার জো নাই, বরং ক্যারিয়ারের শুরু থেকেই বারবার ব্রাজিলিয়ান নাম্বার 10 তো ফুটবল মাঠে এমন ঝলকি দেখিয়ে এসেছেন। ফুটবল যদি হয় একটা আর্ট তাহলে নেইমার জুনিয়র সেই আর্টের শ্রেষ্ঠ আর্টিস্ট, ফুটবলের মাইকেল এঞ্জেলো। মাইকেল এঞ্জেলো চিত্রকর্ম অঙ্কন করতেন পাথর খোদাই করা পাণ্ডুলিপিতে, আর নেইমার সবুজের গালিচাকে ক্যানভাস বানিয়ে পায়ের ঝলকানিতে। অথচ ফুটবলের এই শিল্পী কিনা পাক্কা 3 বছর নিজের প্রিয় রং হলুদ জার্সি থেকে নির্বাসিত। আজ ফিরছেন, কাল ফিরবেন, এভাবে কেটে গেল কত যে রজনী। তবুও নেইমার ভক্তদের বুস্টুমিটা আজও মেলেনি। ব্রাজিল দলে নেইমারের জায়গা হয়নি। তবে হার না মানা সৈনিক নেইমার তো আর এত সহজে হাল ছাড়ার পাত্র নন। কার্লো আনচেলোত্তিকে বোধহয় চ্যালেঞ্জ ছুড়েছিলেন নিজের প্রিয় শাটে আরো বেশি শক্তিশালী হয়ে ফেরার চ্যালেঞ্জ। আর ব্রাজিলিয়ান নাম্বার 10 সে চ্যালেঞ্জ জিতে নিয়েছেন শতভাগ সফলতার সঙ্গে। শেষ 4 ম্যাচে করেছেন 5 গোল অ্যাসিস্ট। রাজার তার নিজ রাজত্বে ফিরে আসার আগমনী সুর। আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী উইন্ডোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। তবে হাই ভোল্টেজ এই ফ্রেন্ডলি ম্যাচে নেইমারকে দেখা গেলে তার প্লেইং রোল কি হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ নেইমারের লেফট উইং পজিশনে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র, আবার এস্তেভাওকে একাদশে স্টার্ট করানোর জন্য রাফিনাকেও ওই পজিশনে সুইচ করানো হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে নেইমারকে খেলানো হবে কোথায়, কোন পজিশনটাতে? এই প্রশ্নের উত্তরে কার্লো আনচেলোত্তি অনেক আগেই দিয়েছেন। ব্রাজিলের মহাতারকা সেলেসাওদের জার্সিতে কামব্যাক করতে চাইলে খেলতে হবে নাম্বার 10 রোলে। কিন্তু যদি আবার ভিনিসিয়াসকে লেফট উইঙ্গার, এস্তেভাওকে রাইট উইঙ্গার এবং রাফিনিয়াকে নাম্বার 10 এ খেলানো হয় তখন নেইমারের পজিশনটা কি হবে? প্রশ্নটা কিন্তু বেশ জটিল। তাহলে কি নেইমার শুরুর একাদশে থাকবেন না? এমন ভাবনা আনার দরকার নেই, কারণ ফুটবল প্রিন্স স্কোয়াডে থাকলে শুরুর একাদশে পাবেন জায়গা শতভাগ নিশ্চিত। সেক্ষেত্রে নেইমারকে নিতে হতে পারে আরো বড় দায়িত্ব। ভিনিসিয়াস রাফিনাদের পিছন থেকে বল জোগানের দায়িত্ব থাকবে তার কাঁধে। সেন্ট্রাল মিডে অনেকটা ফ্রি রোলে খেলতে পারেন নেইমি, সেখান থেকে বল সাপ্লাই করবেন ভিনিসিয়াস, রাফিনিয়া, এস্তেভাওদের উদ্দেশ্যে। যদিও নেইমারের পা থেকে গোল অ্যাসিস্টের সম্ভাবনা থাকবে একেবারেই কম, কিন্তু দলের প্রয়োজনে চান্স ক্রিয়েট, পাসিং, প্লেমেকিং সবটা করে ফ্রন্ট লাইনের ফুটবলারদের জন্য নিজেকে উজাড় করে দিবেন প্রিন্স নেইমি।